আমার বয়স ২৬-এর ঘরে, চুল দাড়িতে পাক ধরেছে, সামনে আমার বিয়ের কথাবার্তা চলছে। শাইখ, আমি জানতে চাই আমি কি কলপ লাগাতে পারবো, বিশেষ করে কালো কলপ? প্রিয় ভাইয়েরা, আমাদের কলব বা খিজাব এটা নিয়ে আমাদের অনেক ধরনের ধোঁয়াশাপূর্ণ কথা আছে। এখন আমার যেই ভাইয়ের বয়স ২৬, এই ভাইয়ের বিয়ের কথাবার্তা চলতেছে, উনার বয়স যেটা, এই বয়স হিসাবে উনার এখন চুলদাড়ি পাকার কথা নয়। তাহলে কি জন্য পাকতেছে? হরমোনজনিত কোনো সমস্যায়, কোনো রোগের কারণে, অথবা অন্য কোনো কারণে তার এই নির্ধারিত যেটা মানুষের স্বাভাবিকতা, ওই বয়সের আগেই তার চুল পেকে যাচ্ছে। এক্ষেত্রে শরীয়তের ফতোয়া হচ্ছে এই ব্যক্তি চাইলে তার চুলের মধ্যে কলব এবং কালো লাগাতে পারবেন। ইমাম জুহরি রহমতুল্লাহ আলাই তিনি ফাতুল কাদিরের ভিতরে এই বিষয়ে বিস্তারিত বর্ণনা এনেছেন। তিনি বলেছেন, কুন্না নুখাদ্দিবু বিসসাওয়াদ ইজ কানা আল ওয়াজহু জাদিদান, যখন আমাদের চেহারার মধ্যে লাবণ্য ছিল কিন্তু চুলের মধ্যে সাদা পাক ধরেছিল, তখন আমরা খিজাব লাগাতাম এবং সেটা কালো। ফালাম্মা নাগাদাল ওয়াজ, যখন আমাদের চেহারার লাবণ্য কমে গেল এবং আমাদের ওয়াল আসনানু তারাকনা, এবং আমাদের যখন দাঁতগুলা নড়বড়ে হয়ে গেল, মানে আমরা বুঝলাম যে আমাদের বার্ধক্য আসছে, তখন থেকে আমরা কালো খিজাব লাগানো বন্ধ করে দিলাম। এটা জেনারেল বিষয়। যদি কারো বয়সের আগে দাড়িতে পাক ধরে যায়, চুলে পাক ধরে যায়, সে বৃদ্ধ হয় নাই কিন্তু তার বয়সের আগে অসুস্থতার কারণে, তাহলে চাইলে তিনি কালো খিজাব লাগাতে পারবেন, শরীয়ত তাকে অ্যালাউ করেছে। এখানে দ্বিতীয় একটা মাসালা আছে, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গায়্যিরুশ শাইব, তোমরা তোমাদের যে বার্ধক্য এইটাকে পরিবর্তন করো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদ, ইহুদি নাসারাদের মতো করো না। তারা কি করে? তারা করে হচ্ছে কালো রং দিয়ে তারা পরিবর্তন করে। নবীজি বলছেন, ওয়াজতানিবুস সাওয়াদ, তোমরা কালোটাকে পরিহার করো। তার মানে বার্ধক্য যখন হবে, এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তার আব্বা যখন মক্কা বিজয় হয়ে গেল, এরপরে তিনি আবু কুহাফা, উনি ইসলাম গ্রহণ করলেন। তার চুল সাদা, বুরু সাদা, দাড়ি সাদা, সব সাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন যে একে পরিবর্তন করে দাও, ওয়াজতানিবুস সাওয়াদ, তবে কালো রং দিও না। তার মানে বার্ধক্য অবস্থাতেও আপনি খিজাব করতে পারবেন, ওই খিজাবটা আপনার জন্য তখন কালো দেওয়া যাবে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের আলোকে মুহাদ্দিসিনে কেরামের সামগ্রিক একটা বক্তব্য, আল্লাহর নবী যেহেতু কালোকে নিষেধ করেছেন, সেই হিসাবে যুবক বয়সেও কেউ যদি দাড়ি পেকে যায়, চুল পেকে যায়, তাহলে একদম ডাইরেক্ট কালো না করে ওর মধ্যে একটু মেহেদি মিশিয়ে, একটু কালচে খয়েরি, একটু লালচে খয়েরি, এইটা করা আকরাবু ইলা সুন্নাহ, সুন্নার কাছাকাছি। তবে কেউ যদি একদম কালো করেন, বয়স যদি কম থাকে, তাহলে এটা তার জন্য নাজায়েজ হবে না। তবে সুন্নাতের দিক দিয়ে একটু কালোর সাথে কিছু মিশিয়ে করা উচিত। তবে আপনি বুড়া হয়ে গেছেন, বুড়া ভাম, দেখেই বোঝা যায় চামড়া ঝরে গেছে, মুখ করকরা দাঁত, কয়দিন পরে চুলের গোড়া সাদা বাড়ায় যায়, ৩-৪ দিন পরে আপনি তারপরেও একদম কসকসা কালো লাগাচ্ছেন, এটা জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা ইহুদিদের আচরণ, অতএব এখান থেকে পরিহার করো। আশা করি সংক্ষিপ্ত বর্ণনায় এ মাসালা